খলিফাতুল মুসলিমিনের কাছে সামারকন্দের যিনি পাদ্রী ছিলেন, ধর্মযাজক ছিলেন, তিনি একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, আমিরুল মুমিনিন, আমি জানি মুসলমানদের যুদ্ধের একটা নীতি আছে, 3 দিন সময় দিতে হয় এবং শর্ত হলো মুসলমান হওয়ার শর্ত দেওয়া এবং নতুবা জিজিয়া কর, ট্যাক্স। আপনি যদি ট্যাক্স দেন তাহলে নিরাপদ থাকবেন। আমাদের দেশের কিসের নিরাপত্তা আছে বলেন? আমরা তো রাষ্ট্রের ট্যাক্স দেই। যদি আমার দেশের হিন্দু নাগরিক হয়, সে রাষ্ট্রকে ট্যাক্স দেয়, সে এদেশের নাগরিক। আপনি যেমন নিরাপত্তা পাবেন, হিন্দু তেমন নিরাপত্তা পাবে। এটার নাম ইসলাম। উল্টে আমরা হয়েছি তৌহিদি জনতা। কোথায় পাইছি নিজেরাও জানি না। মরা মানুষ কবর থেকে উঠে আগুন দিয়ে পুরাইলাম, নাম দিছি তৌহিদি জনতা। আর একটা বড় চুল ধরে এনে চুল কেটে দিতেছি। কোথায় পাইছেন এগুলো? এই সমস্ত ফাইজলামি করার কোনো অর্থ আছে? আপনারা কি আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছে আরেকজনের চুল কাটবেন? নাফিদগিরি করলে এই যা করার দরকার কি? আপনি স্যালন দিয়ে বসেন না কেন? কি কথা ঠিক আছে কিনা? যদি নাফিদগিরি করেন তাহলে আপনি স্যালন দিয়ে বসেন না। আরেকজনের জোর করে এনে চুল কাটানোর হুকুম আপনারা কেটাই দিচ্ছে। শাহজালাল রহমতুল্লাহ কয় দল? আসতে কয়েন না, জোরে বলেন। ওনার কোরআন কয়টা? কালেমা কয়টা? নবী কয়টা? ওনার দল কয়টা? লোক তো 360 জন ছিলেন। 360টা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে একটা। এক দল, এক মত, এক পথ, এক কোরআন, এক কালেমা, এক দিন, এক বিধান, এক সিদ্ধান্ত। বুঝে নেন এবার। এক পথ, এক মত, এক সিদ্ধান্ত, এক কথা, এক কাজ, এক নীতি। জায়নামাজ বিছিয়ে দিলেন সুরমা নদীতে, নদীর সাহস হলো না জায়নামাজ ডুবাইতে। আসতে বলেন কেন? একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আমরা তো সেই মুসলমান যারা জায়নামাজ নদীতে ছেড়ে দিয়েছি। আমরা তো সেই মুসলমান যারা আগুনে ঝাঁপ দিয়েছে, আগুন পোড়াই নাই। আমরা তো সেই মুসলমান, সাগর আমাদের জন্য রাস্তা হয়ে গেছে। আমরা তো সেই মুসলমান, নদীর উপর দিয়ে আমরা সওয়ারি হয়ে, নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যুদ্ধযাত্রা করেছি। আমরা তো সেই মুসলমান, আমাদের জন্য আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে রাস্তা করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুসলমান আসেনি দেশে? নাই। লাফাচ্ছি আমরা, খুব লাফাচ্ছি। এত লাফান কে? বেশি লাফায় আল্লাহরে ভাইলে ব্যাঙে আল্লাহ আগে ভাইতো। ব্যাঙে বহুত লাফান লাফায়। প্রিয় উপস্থিতি, কষ্টের সাথে কথাগুলি বলতেছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন। পাদ্রী চিঠি লিখে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সমরখন্দ থেকে আমি বলতেছি, আপনার সেনাপতি সমরখন্দ দখল করে নিয়েছে, কিন্তু ইসলামের 3 নীতির একটা নীতিও সে মানে নাই। ইসলামের নীতি বহির্ভূত অতর্কিতভাবে আমরা হামলা করে আমাদের জমিন আপনার সেনাবাহিনী দখল করে নিয়েছে। মুসলমান হিসেবে আমরা জানি আপনারা ন্যায় বিচার করে থাকেন। মুসলমানরা কি বিচার করে? আরো জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন। আমাদের গ্রামে 64,000 গ্রামের কয় গ্রামে কয়টা ন্যায় বিচার হয়? জোরে বলেন। আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলেন। চেহারা দেখে, চোখ টিভি দিয়ে যা বলেন। ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয় না? লাড়া দিয়ে আল্লাহ জানাই দিয়ে যায়, জমিনের মালিক তোমরা না, ও জমিনের মালিক আমি আল্লাহ। বেশি চিন্তা করেন না, যে কোনো সময় কবরে চলে যেতে হবে। আজ কাল, এখন তখন, 1 সেকেন্ডেরও ভরসা নেই। তো হুতে জীবন নিয়ে ফাড়াফাড়ি করে কি লাভ? আমি মাঝে মধ্যে নিজেও বুঝি না। এটা কি অসুস্থ নাকি? আসলেই অসুস্থ।
আসলেই অসুস্থ। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। যারা অসুস্থ আত্মা তারা এই সমস্ত আসলে কাজ দুনিয়াতে করে বেড়ায়, বিশৃঙ্খলা করে বেড়ায়। অসুস্থ আত্মা যারা, তারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে, অশান্তি করে। প্রিয় ভাই আমার, ভালো করে শোনা যাবেন। সেনাপতি চিঠি নিয়ে গেলেন, মধ্যমানের বার্তাবাহক। মুসলমানদের রাজধানী তখন সিরিয়ার দামেস্ক। সিরিয়ার দামেস্ক মুসলিম মিল্লাতের রাজধানী। কত বড় পৃথিবী দেখেন। বর্তমান ইরান, এরপরে উজবেকিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, এরপরে আপনার তুর্কমেনিস্তান, এরপরে তুর্কিস্তান, এরপরে সিরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, টিউনিশিয়া, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, টিউনিশিয়া। বলেন কত বড় পৃথিবী, কত বড় মুসলিম সাম্রাজ্যের খলিফা। ভালো করে বুঝেন, রাজধানী সিরিয়ার দামেস্ক। তো বার্তাবাহক মনে করছে বিরাট মসজিদ দেখছে, আলিশান প্রাসাদের মতো মসজিদ দেখে বলতেছে এটা কি তোমাদের খলিফার রাজ দরবার নাকি? না, এটা আমাদের আল্লাহর ঘর মসজিদ, খলিফা এখানে নামাজ পড়ে। তো চিন্তা করলো, হেতে যদি এখানে নামাজ পড়ে তাহলে তার রাজ দরবার কত বড় হবে। আচ্ছা, তো চলো তোমার খলিফার কাছে নিয়ে চলো। তো বার্তাবাহককে লোকেরা নিয়ে যাচ্ছে, চলো আমার খলিফার বাড়ি। যায় দেখে একজন মানুষ মাটির ঘরে মাটি দিয়ে, কাদা দিয়ে, পানি দিয়ে মাটির ঘর লেপতেছে, আর তার স্ত্রী মাটি আর পানিগুলি আগায় আগায় দিচ্ছে। বলতেছে উনি আমাদের মুসলিম মিল্লাতের খলিফা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? তখন বার্তাবাহক চিন্তা করে যে মুসলমানটা কি পাগল নাকি? তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? বলে না। তো তুমি কইলে এসে একটা কামলার বাড়িতে নিয়ে এসে সে কি করে খলিফা হয়? কেন উনি আমাদের খলিফা। জোরে বলবেন না, জোরে। উনি আমাদের খলিফা। লোকেরা আসলো, সৈন্যবাহিনী আসলো, মন্ত্রী পরিষদ, উনি আমাদের খলিফা। ভয় নাই, কি আনছো বলো? বলে বার্তা নিয়ে আসছি সামারকন্দ থেকে, আমি একটা জরুরি বার্তা এনেছি। আমাদের পাদ্রী ধর্মযাজক এই বার্তাটা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ে চিঠির অপর, তখন তো চামড়া দিয়ে, কাপড় দিয়ে চিঠি লেখা হতো। তো চামড়ার অপর পাশে খলিফা চিঠির মধ্যে লিখলেন যে দ্রুত গতিতে সামারকন্দের গভর্নরকে নির্দেশ দিলাম একজন বিচারকের নেতৃত্বে যেন বিচার কাজ সমাধা করা হয়, এবং এই পাদ্রীর বক্তব্য যেন বিচারক শুনে থাকেন এবং বিচার কার্য করেন। বাস এতটুকুনি। বার্তাবাহক চিন্তা করে এটা কি করে হয়? এত বড় খলিফার কাছে আমি আসলাম বিচারের জন্য, আর হাতে একটা চিঠি লিখলো এই বিচারক নিয়োগ করে তারপরে বিচার করার জন্য। এরা কি কথা শুনবে নাকি? খলিফা কোনো নির্দিষ্ট কিছু দিল না, এটা কেমন কথা? না, আমরা ন্যায় বিচার পেলাম না। দেখেন মুসলমানদের আদর্শ কিন্তু ন্যায় বিচার করা। একসাথে বলেন, কি বিচার করা? জোরে বলেন। আমরা এখন সারা পৃথিবীতে পর্যদুষ্ট হচ্ছে, আমরা মুসলমানদের ভিতরে ন্যায় বিচার নাই। না, কোনো ন্যায় বিচার নাই। সারা দুনিয়াতে খুঁজে দেখেন মুসলমানদের কাছে কোনো ন্যায় নাই। মুসলমানদের কাছে কোনো ন্যায় নাই। মুসলমানদের কাছে কোনো ন্যায় নাই। খাবার বিষ মিশর কাছে কি ন্যায় আছে বলেন আপনি? মিথ্যা সাক্ষী যে ওর কাছে কি ন্যায় আছে? যে মিথ্যা মামলা দেয়, দারোগার কাছে যায় বলে কোন সিস্টেমে লিখলে মামলা জটিল হবে, উকিলের জিজ্ঞাসা কোন সিস্টেমে লিখলে মামলা বেশি দিন চলবে এবং ওর শাস্তি কঠিন হবে, ওটা লেখেন। বুঝতে পারছেন? আমাদের কাছে কোনো ন্যায় নেই। ভালো করে শুনে যাবেন। খলিফাতুল মুসলিমিন চিঠি এখানে দিয়ে বললেন যান আপনি গভর্নরের কাছে পৌঁছায় দেন। বার্তাবাহক চিঠি নিয়ে গেলেন, হাতে দিলেন, পাদ্রীর হাতে দিয়ে বলেন পাদ্রী খলিফা এই নির্দেশনা দিয়েছেন। পাদ্রী উত্তরখানা দেখার পরে পাদ্রীর মন ভেঙে গেল। ভাবছিলাম মুসলিম মিল্লাতের খলিফা বিরাট বড় খলিফা, ইনসাফওয়ালা হবে। যদি ইনসাফই তার মধ্যে না থাকে তাহলে সেটা কেমন করে হয়? আচ্ছা আপনারা বলেন তো ইসরায়েল
ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে মেরেছিল। পৃথিবীর মরল ছিল 2টা 3টা দেশ। একটা মরলের নাম হচ্ছে আমেরিকা, আর একটা মরলের নাম হচ্ছে রাশিয়া, আর একটা মরলের নাম হচ্ছে চীন। পৃথিবীর সব মরলদের একটা নেতৃত্ব আছে, এই নেতৃত্বের নাম হচ্ছে জাতিসংঘ। বলেন, এত হাজার হাজার নিরপরাধ মানুষ মারা গেল, এই নিরপরাধ মানুষের বিচার কি আদৌ পর্যন্ত হয়েছে? তাহলে সারা দুনিয়াতে নেই 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 কি নেই আছে? 1 লক্ষ মানুষ মরে গেল, তার কোনো বিচার হলো না, আপনি একটা মানুষ মারেন না। ইয়া রাব্বি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। দুনিয়ার সমস্ত মারলে যেই মানুষ মারলে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ হবে। একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে যে অপরাধ হবে, তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে মেরে ফেললে সে অপরাধ হবে। আপনি বুঝেন তো, এইরকম লক্ষ নিরপরাধ মানুষকে মারার পরেও কোনো বিচার হয় নাই। এই আসতে বলবেন না, জোরে বলে। 1 লাখ থেকে 1,50,000 রোহিঙ্গা মারার পরেও আজও পর্যন্ত বিচার হয় নাই। আসতে কোন কেন, জোরে বলে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার সময় পাকিস্তানি সৈন্যরা মেরে ফেলে দেওয়ার পরেও আজও পর্যন্ত তারা ক্ষমা চায় নাই। এই কথা কন না কেন? মুসলমান হলে কি ছেড়ে দেবো নাকি? সে কি আমার বাপ না চাচা না খালু লাগে? তাদের সেনাবাহিনী আমাদের দেশের লক্ষ লক্ষ নিরীহ মানুষগুলি করে মারছে। এই কথা কন না কেন? আজও পর্যন্ত ক্ষমা চায় নাই, এর ক্ষতিপূরণ আজও পর্যন্ত দেয় নাই। দিন কি বলে, ইসলাম কি বলে, আপনি বুঝান আমাকে। তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া, যে আমাদের ভুল হয়েছে, আপনাদের ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব। নিরীহ মানুষগুলি মারা গেছে, আমরা ক্ষতিপূরণ দিয়ে দেব। আজও পর্যন্ত ক্ষমাও চাই নাই, ভুল স্বীকার করে নাই। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন। খলিফাতুল মুসলিমানের চিঠি পাওয়ার পরে সেই দিন বার্তাবাহক চিন্তা করলো, হায় হায়, ন্যায় বিচার বুঝি পেলাম না। পাদ্রী যিনি ছিলেন তিনি ভাবলেন ন্যায় বিচার হলো না, কিন্তু চিঠিখানা নিয়ে দিলেন গভর্নরের হাতে। গভর্নর চিঠিখানা পড়ার পরে দেরি করলেন না, একজন বিচারক নিয়োগ করলেন। বিচারক নিয়োগ করার পরে খুব দ্রুত গতিতে, বাংলাদেশের মতো ডেট পড়বে তা না। 6 মাস পরে ডেট পড়ছে, 6 মাসের সিস্টেম নেই। যেদিন ভোট বসেছে বিচারক নিয়োগ দিয়েছে, তার পরের দিনই তলব হয়ে গেছে, পরের দিনই, কোনো দেরি টেরি নেই। বিচারক ডাক দিলেন, সেনাপতিকে ডাকলেন, বাদীকে ডাকলেন, 2 জনকে ডাকলেন আদালতে। হাজার হাজার মানুষ উপস্থিত, নেতৃবৃন্দ, সেনাবাহিনীর অফিসাররা উপস্থিত আছেন। সুদীজন গভর্নর থেকে শুরু করে সুদীজনরা উপস্থিত, সব ধর্ম বর্ণের মানুষরা উপস্থিত। দেখি আজকে ঐতিহাসিকভাবে মুসলমানরা কি বিচার করে, আমরা দেখব। মুসলিম খলিফার চিঠি পাওয়ার পরে বিচারক সেনাপ্রধানকে জিজ্ঞেস করলেন, আপনি কি অতর্কিত হামলা করে এই দেশ দখল করেছেন? সেনাপ্রধান বললেন, হ্যাঁ, আমি অতর্কিত হামলা করে এই দেশ দখল করেছি। বলে, কারণ কি, কেন করেছেন? বলে, যুদ্ধ তো একটা মাত্র ধোঁকা, যুদ্ধ তো কৌশল। আমি সময় দিলে যুদ্ধে জিততে পারতাম না, এই জন্য সময় দিলে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারতাম না, অথবা যুদ্ধ জয় দেরি হতো, আমাদের ক্ষতি বেশি হতো। এই জন্য অতর্কিত হামলা করে জমিন আমরা দখল করেছি। তখন কাজী জিজ্ঞেস করলেন, হে সেনাপ্রধান, আল্লাহ মুসলমানদের কি কি বিজয় দিয়েছে, ধোঁকার কারণে না ইনসাফের কারণে? সেনাপ্রধান বললেন, ইনসাফের কারণে মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছে। বলে, ইনসাফের জন্য যদি আল্লাহ আমাদেরকে পাঠায়, তাহলে আপনি কেন ধোঁকা দিয়েছেন? এই ধোঁকা হবে না। আপনার সৈন্যবাহিনী নিয়ে সন্ধ্যা লাগার আগে আপনি সৈন্যবাহিনী নিয়ে সমরকন্দ থেকে আপনারা বিদায় হয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাদ্রী চিন্তা করে, কি ব্যাপার, একজন বিচারকের রায়ে এত বড় সেনাবাহিনী বিজয় ছেড়ে দিয়ে চলে যাবে, তা কি হয় নাকি? এরা কি বলতেছে? তারা বিশ্বাসই করতে পারতেছে না, জানি এটা হতেই পারে না। ঠিক, আদালত নির্দেশনা দেওয়ার সাথেই কোনো দেরি হবে না।
সেনাপ্রধান ঘোষণা দিলেন, আদালত নির্দেশনা দিয়েছেন, আদালতের রায় হয়েছে, বিচারের রায় হয়েছে, আমাদেরকে জমিন ছেড়ে চলে যেতে হবে। তাহলে আসো, এক্ষুনি সন্ধ্যা লাগার আগে সেনাবাহিনীর অস্ত্র শস্ত্র যার যা আছে সবকিছু নিয়ে সমরকন্দ ছেড়ে আমরা চলে যেতে হবে। সেনাবাহিনীর সমস্ত সদস্যরা অস্ত্র শস্ত্র মালসানা যুদ্ধ সামগ্রী যার যা ছিল সবকিছু নিয়ে রেডি হয়ে তারা রওনা হয়ে যাচ্ছে। সূর্য ডুবার আগে চলে যেতে হবে। সেনাপ্রধান সবার শেষে বের হবেন। সূর্য আকাশে লালিমা ধারণ করেছেন। সৈন্যবাহিনী যেতে 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 সামান্য বিগ্রেড আছে। তখন পাদ্রী চিন্তা করলেন, এত বড় ভদ্র এবং ইনসাফওয়ালা জাতি জমিন থেকে চলে গেলে এই জমিনে কোনোদিন সুখ হবে না। এদের মতো ইনসাফওয়ালা জাতি যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা ইটালি যান কে? কে বাংলাদেশের টেকা নাই? বাংলাদেশে টেকা নাই। বাংলাদেশে যদি টেকা না থাকলো তাহলে এক একজনে এই 1 লক্ষ কোটি টাকার মালিক কিভাবে হয়? 50,000 কোটি টাকার মালিক, 80,000 কোটি টাকার মালিক, 70,000 কোটি টাকার মালিক, 2 লক্ষ কোটি টাকার মালিক, 2 লক্ষ কোটি। তারা যদি সারা জীবনও ওই টাকা দিয়ে কবর দেওয়া হয় তো কবর শেষ হয়ে যাবে, তো টাকা শেষ হবে না। একজনের হাতে এত 100,000 কোটি টাকার মালিক, বাকিরা কি আঙ্গুল চুষবে? আপনি বুঝে যান, বাকিরা কি আঙ্গুল চুষবে? না খেয়ে মরবে, ভিক্ষা করবে। এর অর্থ হচ্ছে আমাদের দেশের দুর্নীতির কারণে আমাদের অর্থ ব্যবস্থা একবারে সাম্যের ভিতরে নাই। আমাদের অর্থ ব্যবস্থা পুঁজিবাদের ভিতরে পঞ্চীভূত হয়ে গেছে। কথা কন না কেন? শুধু দুর্নীতির কারণে। মুসলমানের আদালত দেখেন, পাদ্রী চিন্তা করতেছে এই জাতিকে যদি আমাদের জমিন থেকে তাড়ায় দেই তাহলে আমরা আর এত বড় ইনসাফ বলা জাতি পাবো না। তাহলে মুসলমানদের বিজয় শুধু তলোয়ারে হয়েছিল না ইনসাফে হয়েছিল? ইনসাফে হয়েছিল। মুসলমানদের শুধু তলোয়ারের বিচারে বিজয় হয় নাই, তো ইনসাফে হয়েছিল। ইনসাফে হয়েছিল, আপনি বুঝে যান। পাদ্রী দাঁড়িয়ে গেলেন সেনা প্রধানের সামনে, আমরা আপনাদেরকে যেতে দেব না। সমস্ত সমরকন্দবাসী দাঁড়ায় গেল, আমরা আপনাদেরকে যেতে দেব না। আমাদের আর বোঝার বাকি নাই ছোট্ট আদালতের রায়ে আপনি এত বড় বিজয় ছেড়ে দিয়ে সেনাবাহিনী নিয়ে চলে যান। আপনাদের মতো ভদ্র, আপনাদের মতো ইনসাফওয়ালা জাতি দুনিয়াতে নাই। ও সেনাপ্রধান, আমরা আর দেরি করব না, আপনাদের সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। সেই দিন সমরকন্দের হাজার হাজার মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করবা, ন্যায় করবা এবং ইহসান করবা, দয়া করবা, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, অন্যায় করবা না, ন্যায় কাজ করবা। আচ্ছা আপনারা বলেন তো, কুত্তার বাচ্চা হয় কয়টা? 7টা, 8টা, 9টা, 10টা, 6টা। কথা ঠিক আছে না? অনেক বাচ্চা হয়। জীবনে কোনোদিন দেখছেন কোন কুত্তা বাচ্চা রেখে পালাই চলে গেছে? ওই বাচ্চাগুলি সাবালক না হওয়া পর্যন্ত, অর্থাৎ দুধ না ছাড়া পর্যন্ত কোনো বাচ্চা, কুকুরের মা, মানে কুকুরের বাচ্চার মা, কোনোদিনও দেখেছেন মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? কোনোদিন দেখেছেন গরু গাভী তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? কোনোদিন দেখেছেন কোন পাখি তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? তো পাখি তো তার বাচ্চা রেখে পালাইলো না, তো মানুষের ভিতরে কিছু নারী আছে বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। বুঝেন, মানুষ আছে নি দেশে? কয়টা মানুষ আছে? এইবার বুঝি ওয়াজ, এটা ওয়াজ। বেটিরা খুব শিখতে গেছে, হুজুর খালি আমরারই দোষ দিয়ে দিল। হ্যাঁ, খুব চাচ্ছে
এবার আসেন, শুধু মহিলাদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশের লক্ষ লক্ষ হাজার হাজার পুরুষ আছে, বিয়ে করছে, বউ তালাক দিয়ে দিছে, বাচ্চা হয়েছিল, ওই বাচ্চা স্ত্রীর কাছে দিয়ে সে আর এক বউ আনছে, সেই বাচ্চা আইনে প্রথম স্ত্রীর বাচ্চার খোঁজ খবর নেই না। একবার ঠিক আসতে করলেন কে? তাহলে এবার বলেন, ওই পুরুষ মানুষ না কুকুরের চাইতে নিকৃষ্ট? ও শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, মানুষই হতে পারে না। এই কথা কন না কেন? ওরে বেহেশত যাইতে বললেন? হ্যাঁ, ওরে কোন যে তুই কোন বাপে তোরে বেহেশত লই যা। ফরজি সব কইছে, কোন বাপে তোরে বেহেশত লইব যা, দেখ চেষ্টা করে পারিস কিনা। সন্তানের হক নষ্ট করে দিয়ে বেহেশত যাবার চাও, কেলে কেলে জান্নাতে যাবার চাও, কাবা শরীফের গিলাফ দিয়ে কবর দিলেও তোমার বেহেশত হবে না, কারণ তুমি শিশু বাচ্চার হক নষ্ট করছো। এই কথা কন না কেন? তুমি শিশুর হক নষ্ট করেছো, ও বাচ্চা বুঝার আগেই তুমি তার হক নষ্ট করে ফেলছো। ওয়াজ যে কি করবো আমি মাঝে মধ্যে চিন্তা করে পাইনি, যে কোনটা ওয়াজ করলে আপনারা বুঝবেন না। কষ্ট হইতেছে আপনাদের, রাগ করে ফেলছেন আপনারা। এটা হকের কথা, এগুলো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা আল্লাহর কাছে যাব না? যাবেন না? কে কে আতচা করেন? সবাই তো যাবেন, বোঝা গেছে। ওয়াজ শুনতেছেন আপনারা, যাবেন তো সবাই আল্লাহর কাছে। তো কি নিয়ে যাবেন? কত মুড়ি, চানাচুর, চিড়ে, বাদাম, লটপটি চটপটি, সিঙ্গাপুর বুড়ি, এগুলো নিয়ে যাওয়ার সুযোগ আছে? বগুড়ার দই, আচ্ছা মানে বগুড়ার দই আর নাটোরের কাঁচগোল্লা, এগুলি নেওয়া যাওয়ার কোনো সুযোগ টুযোগ নাই ভাই আমার। নিয়ে যেতে হবে আমল, নিয়ে যেতে হবে ঈমান, বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তহলা, কাউকে রাখো গাছ তহলা, তে কাউকে রাখো বালাখানা। হে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা, তে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলা, তে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছ
পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানা গায়ে কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়লো না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানা কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে যাবেন হাজিরিন, প্রিয় নবীজি আল্লাহু আকবার, ভালো করে শুনে যান। একটা ঘটনা শোনাই। নবীজি বললেন, পূর্ব জামানায় 3 বন্ধু সফরের জন্য বের হয়ে গেল। যখন তারা রওনা করলো পাহাড়ি রাস্তা, যেতে যেতে 3 বন্ধু সফরে যেতে যেতে 3 বন্ধু চলে গেল। সামনে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখলো আকাশে মেঘ জমে গেছে। পাহাড়ি ঢল কেউ কখনো দেখছেন কিনা আমি জানি না। পাহাড়ি ঢল বড় ভয়ানক হয়, কারণ সমস্ত পাহাড়ের পানিগুলি পাহাড়ের গোড়া দিয়ে নেমে নেমে ফাঁকা দিয়ে রড চলে, তখন প্রচন্ড স্রোত হয়। ওই স্রোতের মধ্যে যাহা পরে ভাসিয়ে নিয়ে চলে যায়, কোথায় নিয়ে ফেলে দিবে তার কোনো হিসাব নাই। পাহাড়ি ঢলের মধ্যে কেউ যদি একবার পড়ে যায় স্রোতে, তাকে বাঁচানো আর হয়তো সম্ভব হবে না। এত ভয়ানক পাহাড়ি ঢল। খুব মনোযোগ দেন। 3 বন্ধু চিন্তা করলে ঢলের মধ্যে যদি পড়ে যায় তাহলে অনেক বড় বিপদ আমাদের আসবে। চলো কোথাও আমরা গুহা পাই কিনা। 3 বন্ধু দেখলো পাহাড়ের একটা গুহা আছে। দৌড়াইয়া তারা গুহার মধ্যে চলে গেল, কিন্তু ঘটল বিপত্তি। পার্শ্ববর্তী পাহাড় থেকে মস্ত বড় একটা পাথর ছুটে ঘুরিয়ে 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 ঘুরে সেই পাথরখানা এসে গুহার সামনে এসে লেগে গেল। একেবারে গুহার মুখটা পাথরে আটকাই দিল। অনেক চেষ্টা করে 3 বন্ধু পাথরের গুহার সামনে থেকে পাথর সরাইতে পারল না। ভাই আমার, আমি মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া একটা এলাকার নাম আছে পা গুহা আছে, পাহাড় আছে নাম বাতু গুহা। প্রাচীন, প্রায় 40 কোটি বছর বয়স এই গুহাটার। 40 কোটি বছর ধরে এই গুহার বয়স। হিন্দুদেরকে দেখলাম, হিন্দুরা মূর্তি বানাইয়া, প্রতিমা বানাইয়া, এরপরে মন্দির বানাইয়া তারা পূজা অর্চনা করতেছে গুহার ভিতরে। গুহার সামনে বিরাট বড় একটা মূর্তি।
তামিলনাড়ুর হিন্দুরা বানাইয়া লাগায়, বলল এটা এই মূর্তিটা, এই দেবতাটা হচ্ছে যুদ্ধের দেবতা। সনাতনী যদি কেউ থেকে থাকেন তাহলে সনাতনীদের বিশ্বাস যুদ্ধের দেবতা আলাদা, খাবারের দেবতা আলাদা, পানির দেবতা আলাদা। বরকতের জন্য তারা লক্ষ্মী পূজা করে থাকে, শক্তির জন্য শিবের পূজা করে থাকে, এরপরে মনসার পূজা করে, এরপরে আপনার কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, এরপরে আপনার কৃষ্ণের পূজা করে, কালীর পূজা করে, রাধার পূজা করে, লোকনাথের পূজা করে। এরকম তারা বহু দেবতায় বিশ্বাসী। কথা ঠিক আছে না? তাদের বিশ্বাস আর কি। আমরা কয় খোদায় বিশ্বাসী? একসাথে 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 এক আল্লাহ। জোরে বলেন, কয় আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ। কোন তুলনা মেসাল উপমা নাই। তিনি আমাদের রব। তা আমাদের খোদার কয় আইন? সদা জোরে বলেন না, কয় আইন? জোরে বলেন। হালাল হালাল, হারাম হারাম, বৈধ বৈধ, অবৈধ অবৈধ, এই নীতিতে থাকবেন। হিসাব সহজ, এক কথা বলবেন, আল্লাহর বিধানের বাইরে যাব না, রসুলের তরিকার বাইরে যাব না। কথা ঠিক আছে কিনা? সোজা হিসাব আর কি। খুব মনোযোগ দিবেন ভাই আমার। 3 বন্ধু গুহার ভিতরে পড়ে কান্নাকাটি শুরু করলো। একজন কাঁদে, আমি আর জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চার কাছে ফিরে যেতে পারবো না, আমার সন্তানরা কোনোদিন আমাকে দেখবে না, এই গুহার মধ্যে আজ আমরা মরে পড়ে থাকবো, কেউ খবরও জানবে না আমরা কোথায় মরে গেলাম। 3 জনে খুব কান্নাকাটি করতেছিল। তখন একজন বন্ধু ছিল বুদ্ধিমান, তিনি ডাক দিয়ে বলেন, বন্ধুরা, বেহুদা কেঁদে কোনো লাভ হবে না, বেহুদা কেঁদে কোনো লাভ হবে না। বন্ধুরা, কাদার মতো কান্না করো, জাগা মতো কান্না করো, জাগা মতো কাঁদলে কাজ হয়ে যাবে। বিপদে পড়ে গেছেন, যেখানে সেখানে কেঁদে কোনো লাভ হবে না। আপনি মসজিদে বাড়িতে চলে আসেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি না হাত তুলে দেন, রবের দরবারে হাত তুলতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে সাহায্য আসতে দেরি হবে না। আরেকটা দোয়া শিখে দিয়ে দিই, যদি মুসিবতে পড়ে 2টা কাজ করবে। বলবো? খুব দারুণ, অনেকে শুনেন নাই। 2টা কাজ করবে। একটা আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার, আমার কাছে সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে। আমার কাছে সাহায্য চাও, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর সমস্ত বুজুর্গরা কখনো কখনো যদি কোনো সময় বিপদে পড়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়ে তারা রবের দরবারে হাত বাড়াইতেন। আল্লাহু আকবার, জোরে বলবেন না আল্লাহু আকবার। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন, আল্লাহ আপনি বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেন। পৃথিবীর সব ওলিদের আইন ছিল এরকম। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াই দিলেন, আল্লাহ মাফ করে দেন। পৃথিবীর সমস্ত বুজুর্গ ওলি যারা ছিলেন তারা নামাজ পড়ে দোয়া করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ, কাফেররা আমার শাহাদাতের পরে ওরা আমার দেহটাকে খণ্ড বিখণ্ড করবে, ওরা নিয়ে যাবে, আমার দেহটাকে কেটে কেটে টুকরা টুকরা করবে। আল্লাহ, আমি শহীদ হয়ে যাব, তাতে আমার আফসোস নাই, আমি শাহাদাতের মৃত্যু কামনা করেছিলাম, তুমি আমাকে শাহাদাতের দিকে নিয়ে যাচ্ছ আল্লাহ, কিন্তু একটা দরখাস্ত করি রব্বুল আলামিন, আমার লাশটাকে তুমি দয়া করে হেফাজত করবা। হযরত খুবাইব শহীদ হয়ে যাওয়ার পরে অসংখ্য মৌমাছির দলেরা এসে হযরত খুবাইবের শরীরের উপরে এসে বসেছিল। কাফেররা তার লাশের কাছে আসতে পারে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে নামাজ পড়ে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। তো এরা কারা যে নামাজের পরে দোয়া বাদ দিয়ে দিল? আল্লাহ। আমার দিকে তাকান তো, কোরআন মানি না মোল্লা মানি? আল্লাহ মানি না মোল্লা মানি? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ না মোল্লা?
একসাথে বলেন আল্লাহ না মোল্লা, হাত উঁচা করে বলেন আল্লাহ না মোল্লা, আল্লাহ না মোল্লা। তা আল্লাহ বলছে নামাজ পড়ে দোয়া করো, আমরা নামাজ পড়ে দোয়া ছাড়বো না। এই আস্তে করবেন না, জোরে বলেন। দোয়া চলবে নি, নামাজের পরে চলবে নি, নামাজের পরে চলবে নি, মাহফিলের পরে হবে নি, কবর জিয়ারতের পরে হবে নি, মিলাদের পরে হবে নি, কোরআন খতমের পরে হবে নি। যারা দোয়া বন্ধ করতে আসতে চায় বুঝবেন ওখানে ভেজাল আছে। কথা ঠিক আছে কিনা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি নজরুল ইসলাম ফরিদী সাহেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন, বেশি লম্বা করব না। আমি মূল পয়েন্টের উপরে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাচ্ছি ভাই আমার। আর এক নাম্বারটা কোথায় বলে দিয়ে যাই, যদি মুসিবতে পড়ে যান, মহাবিপদ ঘোর বিপদে পড়ে গেছেন, সেজদার মধ্যে পড়ে যাবেন, একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন পড়ে গেলেন তিনি, তখন মাছের পেটের মধ্যে তিনি সিজদায় পড়ে এই তাসবিহখানা পড়তেছিলেন। আল্লাহর নবী বললেন, আমার ভাই হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়িয়া এই দোয়া পড়েছিল। আমার উম্মতেরা রে, তোমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে সিজদার মধ্যে পড়ে আমার ভাই হযরত ইউনূসের মতো যদি তোমরা এই তাসবিহ পড়তে পারো, আল্লাহ ইউনূসকে যেমন মাছের পেট থেকে বের করে নিয়ে এসেছিলেন, আল্লাহ তোমাদেরকেও কঠিন বিপদ থেকে নাজাত দিয়ে দেবে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যেখানে সেখানে কাইন্দে লাভ নাই, জাগা মতো কেঁদে দেন, জাগা মতো বিষার জাগা মতো মেরে দেন, দেখবেন যে খালাস হয়ে গেছে। হ্যাঁ, যত শক্তিশালী হোক দেখবেন যে গুণে দড়ি গেছে, প্যারালাইসিসে দড়ি গেছে, পরে ভিক্ষে করে খাইবে। ওটা তো ভিক্ষে, মানুষের কাছে সাহায্য যাবে, আমার এইটা দেন, নাতি এটা দাও, পোলা এটা দাও, নার্সরে বলবে, ডাক্তারে বলবে, তো বাঁচার স্মৃতি মরে যা বলো, দুঃখে 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 মরবে, ক্যান্সারে মরবে, ব্রেন স্ট্রোক হয়ে আধা পাগলে মরবে। কোনটা পায়খানা আর কোনটা ভাত খুঁজে বুঝে পাবে না। তো ভাতের জায়গায় পায়খানা কে বলবে? হ্যাঁ, আল্লাহর শাস্তি বড় ভয়ানক, খুব ভয়ানক। এই জন্য ফানাস হবেন, জুলুম করবেন না, কোনো মানুষের ক্ষতি করবেন না, কোনো অন্যায় করবেন না, এগুলি করবেন না, সাবধান। আল্লাহর শাস্তি খুব ভয়ানক, কিন্তু ভয়ানক শাস্তি আল্লাহর। পৃথিবীর কোনো আদালতে কোনো ফাইসালা নেই এটার, না না, কোনো ফাইসালা হবে না। বাটাম চালান দিয়ে একবারে রক ঠক দিয়ে মাথার থেকে পা পর্যন্ত সোজা করে ফেলবে আল্লাহ। বহু জনকে আল্লাহ এরকম সোজা করে ফেলছে। প্রিয় বিরাসারবাসী নাকি বিলকেন্দ্র, বিরাসার বিরাসার কত দূর? ও আরো সামনে। আচ্ছা, বিলকেন্দ্রবাসী, বিল কেন্দুয়ায়, এর নাম কেটে রাখছে বিল কেন্দুয়ায়। কেন্দুয়া কি? কেন্দুয়া কি আমি জানি না, এরকম বাংলাদেশে বহু নাম আছে। আমি হাতিবান্ধা গেছি, এক বাজারের নাম গুতামারি। তা আমি কি আপনারা গুতা মারেননি? না, মারিনি। তো বাজারের নাম গুতামারি কে? হুজুর পরিবর্তন মুরব্বীরা রাখছিলেন, যাক ঠিক আছে, চিন্তা করেন গুতামারি নাম আর পাইছে না, খুঁজে এতেই যা পাইছে লিখে দিছে। আরেক যা লাগছে শয়তান খালি। কি খালি? শয়তান খালি, শয়তান খালি। ওরে নামের নাম রে, সর্বনাশ। শয়তানে চিন্তা করলো, তা আমার নামটাও দিয়ে দিলি তোরা, যা দিস, ভালো কাম করছে। শয়তান খালি। গ্রামটা বিলকে কেন্দ্র করে এই গ্রামটা। এই যে সুন্দর সুন্দর একটা তত্ত্ব পাওয়া গেছে। বিলকেন্দ্রবাসী ভালো করে শুনে যাবেন। তিন বন্ধু পেরেশানির মধ্যে পড়ে যে এক বন্ধু বলল, তোমরা জীবনে কে কোন নেক আমল করছো, ওই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দাও। তিনজনের একজন হাত বাড়াই দিল, রাব্বি আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি জীবনে একটা নেক আমল করেছিলাম, দেখেন আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি জীবনে মনে পড়ে না কোনো ভালো কাজ করছি, কিন্তু একটা ভালো কাজ করছিলাম আল্লাহ।
আমার বাড়ি দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমি তার 1 সা গম দিতাম, 1 সা 3.5 সারের মতো 1 সা গম আমি তারে দিতাম। আল্লাহ, এই 1 সা গম নিয়ে আমার দিন মজুর আমার শ্রমিক বাড়ি চলে যাইতো। আবার পরের দিন কাজের বিনিময়ে দিন শেষে 1 সা গম তারে দিয়ে দিতাম, চলে যাইতো। আগে এরকম কর্মচারী ছিল না? এখনো তো কথা কর না কেন? এখনো ভালো করে বুঝেন, এখনো বিদেশে যারা গেছেন নগদ নগদ অর্থ গরম গরম টাকা কামাই করলে, ব্যবসা যারা করেন, ধনী যারা আছেন, আমরার মতো যারা আছেন, তারাই দুঃখটা বুঝে না। কিন্তু যে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে, সে জানে বাজার কি জিনিস। হঠাৎ করে যখন এদেশের পণ্য দ্রব্যের দাম বাড়ে, এই যে হঠাৎ এখন পেঁয়াজের দাম বাড়ছে নাকি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে আমি কমাই সারতে পারতেছি না, সিন্ডিকেট ওলারা এই কাজ করতেছে। আচ্ছা, বাংলাদেশের সিন্ডিকেট করে কয়জন? 10,000, 5,000, 2,000, আমার মনে হয় 1,000-এর বেশি না। তো 1,000 লোককে ধরে বাটাম চালান দিয়ে দিলি তো সোজা হয়ে যায়। 18 কোটি মানুষ পাইছে, যায় কথা কর না কেন? বেশি লাগে নাকি? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে সাইডে দিলি হবে না। খারাপ কইছি ভাই? ফরিদপুর কম না হুজুর? আমরা কম না, আমরা দিন তারিখ দিয়ে নামি। আমরা আমরা এলাকায় দিন তারিখ দিয়ে ডাল সরকি দিয়ে নামি, একবারে যুদ্ধ হয়। কিন্তু আমাদের এলাকায় ক্ষতি কম হয়। আপনাদের এলাকায় হঠাৎ মারামারিতে ক্ষতি বেশি হয়। আর আমরা হলো দিন টাইম দিয়ে যে অমুক দিনে নামবো আসিস, তো 2 গ্রাম মাঠের ভিতরে নামে, যেখানে সেখানে মাঠের ভিতরে নামে। আমাদের দেশে হলো ঢাল দিয়ে, তারপরে ওই বড় বড় সরকি আছে, কাতরা আছে, আগে যে দেখবেন সেনাবাহিনী যুদ্ধ করতে ওরা, এটা দিয়ে আমরা কুবাকুবি হয়, ডালের উপর দিয়ে কুবাকুবি হয়। এর ভিতরে 2-1 জন যদি পড়ে যায়, তাহলে ও খুব খেয়ে মারা যাবে। সিস্টেমটা খুব ভালো, শক্তি পরীক্ষা হয় খুব মারাত্মক। দেখি কোন এলাকার শক্তি বেশি, বুঝছেন? এরকম মারামারি হয়, দিন তারিখ নির্দিষ্ট করে এভাবে চলে। তা আপনাদের এদিকে হঠাৎ লাগে। আমি একদিন এই গেছি কোন ডানাকি নাসিরনগরের দিকে, মাহফিল করে লেগে, হাই রে ভাই, মাগরিবের সময় যাইয়ে গাড়িটা ঢুকেছি, এমন সময় দেখি মিছিল নিয়ে আসতেছে কিরা। এরপর সে মাইক দিয়ে ঘোষণা দিল, যার যা আছে সব লোক নিয়ে বেরিয়ে যান। আমি হইছে কাজ আজকে ভাই, গাড়ি আমি সরাই সারতে পারি না। আমি ওরে আজকে তো হুজুর চিনবেন না। পরে গাড়ি নিয়ে এক ভদ্রলোক, সে ওই পাশে কি বলে প্রাইমারি স্কুলে আপনার কাজ হইতেছে, বলে যে হুজুর তাড়াতাড়ি আমার এই স্কুলের কোনার ভিতরে ঢুকান। ভাইরে ভাই, তারপরেও 2-3 বার ওরা লাঠি সোটা নিয়ে শাল সরকি নিয়ে আইছে, গাড়ি আক্রমণ করবে, এরা মানে কারা। পরে হে লোকে ঠেকেছে, এই হুজুরের গাড়ি ওয়াশ করতে আইছে, পরে ফিরে চলে গেছে। হাই হে রে, ওই দিন আমার গাড়িটা গেছিল। ওরা গাড়িটারি ভাঙ্গে পরে এসে কইতো, আহা হুজুর শেষ, আহা হুজুর, আহারে হুজুরের গাড়িটা শেষ, আহা পর্যন্ত কই শেষ, আমার যে এই দিক দিয়ে বাস গেছে ওই খবর ওরা দেখতো না। বুঝতে পারছেন? আমি ওই দিন দেই ছাদের উপর দাঁড়ায় দেখতেছি 2 গ্রুপে খাতরাখাতি চেঙ্গাচেঙ্গি করতেছে, মারামারি করতেছে। আরে কোদা রে, পুলিশ পর্যন্ত আহত হয়েছে, 3-4 জন পুলিশ আহত হয়েছে, ঠেকাইতে এসে। বুঝতে পারছি? এগুলি তো অন্যায় কথা, ঠিক আছে কিনা? এগুলি কোনো ভালো কাজ না। এগুলির থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এগুলি এই যে একজনের দোকান ভেঙে ফেলে দেওয়া, গাড়ি ভেঙে দেওয়া, একজনের নিরাপরাধ একজন মানুষকে মারা, এগুলো অনেক বড় অন্যায়। বুঝতে পারছেন? এগুলি থেকে আমাদের বের হয়ে আসাটা জরুরি, অনেক জরুরি। নতুবা আমরা কিন্তু পরিবর্তন হতে পারবো না। পৃথিবীর উন্নত বিশ্বে যা দেখেন, ওরা এইভাবে মারামারি করে না, এভাবে করে না। তা আমাদের এগুলির থেকে বের হয়ে আসাটা জরুরি। সে বাংলাদেশের কোনায় কোনায় এখনো মারামারি হয়। উরে বাপরে বাপ, এক গ্রাম আর এক গ্রামের সাথে মারামারি হেঁটে গেলে, ওই যে সেদিন বাঞ্ছারামপুর দেখছি, আর এক গ্রামের ভিতরে ঢুকে খেতা বালিশ কম্বল চাদর মাদর যা ছিল একবারে সব চুরি করে নিয়ে চলে আসছে। আচ্ছা আপনি বলেন, এটা কি ইসলামের কোন আইনে আছে? খোদার বিধানে রসুলের তরিকা আছে? এটা তো জুলুম, এটা তো অন্যায় কথা, ঠিক আছে কিনা? এটা কি অনেক বড় অন্যায়। শুধু অন্যায় না ভাই, অনেক বড় অন্যায়। মুসলমানরা কোন যুদ্ধে কাফেররা হেরে গেলেও তাদের বাড়ি ঘরে আগুন দেয় নাই, বাড়িঘর থেকে একটা পর্যন্ত মাগও নিয়ে আসে নাই। মুসলমানদের ইতিহাসে নাই, সাহাবীদের ইতিহাসে নাই। যুদ্ধ করার আগে নবী
বলতেন কোন জনপদে যদি আল্লাহ তোমাদেরকে অধিকার দেয় তাহলে তোমরা সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত করবা। সাবধান, কোনো মহিলার গায়ে হাত দিবা না, কোনো বাচ্চার গায়ে হাত দিবা না, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবা না, ফসল কাটবা না, গাছ কাটবা না, বাড়িতে আগুন দিবা না, পশু পাখি হত্যা করবা না, কারো বাড়ি ঘর থেকে সম্পদ লুণ্ঠন করে আনবা না। আহা, মুসলমানদের সেই নীতি কত চমৎকার ছিল। আপনি দেখেন তো, আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা মুসলমান না মানুষ, আমি নিজেই বুঝি না। মানুষই তো হই না, তো মুসলমান তো আরো পরের কথা। হ্যাঁ, প্রিয় ভাই আমার, ভালো করে শোনেন। তোমার কাছে লেগে কিছু লোক যাইতেছে, কয় না আমরা ফুসাইতো না যাই গে। কিছু লোকে চিন্তা করছে আমরা আজকে ফুসাইতো না, আমরা যাই গে। কারণ ফুটলা না থাকলে তো ফুসাই না। এটার ভিতরে এই তাগারি তো খুব মারাত্মক তাগারি। ওরে খোদা, এর ভিতরে আল্লাহ যে কত কিছু হান্দাইছে, তারপরও মন ভরে না। কি কথা ঠিক আছে কিনা? মন ভরে না, মন ভরে না, মন ভরে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, 3 বন্ধুর একজন হাত বাড়ায় বলেন, আব্বি জীবনে কোনোদিন কোনো নেক আমল করি না, আল্লাহ একটা ভালো কাজ করেছিলাম। দিন মজুর, প্রত্যেক দিন কাজের বিনিময়ে আমি তার 1 সা দিতাম, গম দিয়ে দিতাম, বাড়ি চলে যাইতো। আল্লাহ একদিন কাজ করে বাড়ি চলে গেল, কিন্তু সে মজুরি নেই নাই, সে চলে গেল। আর বহুদিন আমার কাছে সে ফিরে আসে নাই। আল্লাহ, সে 1 সা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, সেই গম থেকে আরো গম হলো, সে গম থেকে গম হলো। ওই গমগুলি আমি মাড়াই করে বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম। আল্লাহ, সে গাভী থেকে বাচ্চা হলো, সেই বাচ্চা থেকে আরো গাভী হলো, গরু হলো। রব্বুল আলামিন আমার দিন মজুর বহু বছর পরে আমার কাছে এসে বলল, মালিক আমি 1 সা গম পাইতাম, কাজের বিনিময়ে না নিয়ে আমি চলে গিয়েছিলাম, গরিব মানুষ আমি, আপনি আমাকে 1 সা গম দয়া করে ফিরিয়ে দেন। আমি সেই দিন বলেছিলাম, আমার দিন মজুর, আমার শ্রমিক, আমার কর্মচারী, তুমি 1 সা গম না নিয়ে চলে গিয়েছিলা, যাও ওই গরুর ঘরের মধ্যে যত গরু আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। আসতে হবে না, জোরে বলেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বিলকেন দয়বাসী, আল্লাহর বান্দা ডাক ডাকা, শ্রমিক, গরুর ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেদিন আমার শ্রমিক আমাকে কেঁদে কেঁদে বলল, মালিক রে, গরুর মালিক তো আমি না, আমি 1 সা গমের মালিক ছিলাম, আপনি ঠাট্টা করবেন না, কষ্ট দিবেন না, ওই গম আপনি আমার দয়া করে দিয়ে দেন। আমি তো আর গরু কেমনে পাবো, গমের মালিক ছিলাম আমি, আপনি আমার গম দিয়ে দেন। বলেন তো আমাদের দেশে এই অবস্থা হলে কি হইতো? নিশ পরে নিশকে 6 মাস চলে গেছে, 500 টাকা লাগে, এত চিল্লি করিস তো, খেয়ে বলে মরে বেড়া। কি কথা ঠিক আছে কিনা? তো টাকা লাগে কি আমি যাবো কেন কি বিদেশে? 500 টাকার লেগে এরকম কান্দাকাটি করতেছিস, কি লেগে দেবো না যা। বাপরে বাপ, যে বড়া সারাদিন 500 টাকা কামাই করে, ও তো 500 টাকার মর্ম জানি, তো 500 টাকার ওজন কত? কথা ঠিক আছে কিনা? তার কাছে 500 টাকা অনেক দামি, পাবে দিয়ে দেন, হিসাব শেষ। আপনার কাছে আছে দিয়ে দেন, দিয়ে মাফ চান যে ভাই মাফ করে দিস, তোরটা দিতে দেরি হয়ে গেছে, মাফ করে দিস ভাই, তোর কষ্ট হয়েছে। ভাইরা আমার, 3 বন্ধুর একজন ডাকতে বলে, শ্রমিক
বলে মালিক রে, গরুর মালিক কেমনে হলাম? কহ আমার আল্লাহর বান্দা শোনো, তুমি একসা গম পাইতা, ওই গমটা আমি জমিনের মধ্যে বপন করছিলাম, আরো কিছু গম হয়েছিল, আমি গম বিক্রি করে একটা গরু কিনেছিলাম, সেই গরুটা তোমার সেই গরু থেকে আরো গরু হয়েছে, গোয়াল ঘরের মধ্যে গরু যা সব তোমার, তুমি নিয়ে চলে যাও। গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, ওখানে আমার কোনো হক নাই, এখানে তোমার সব হক, তোমার হকগুলি তুমি বুঝিয়ে নিয়ে চলে যাও, আমার বিপদ থেকে তুমি বাঁচাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। দোকানে বাকি খাইয়া 6 মাস পর্যন্ত ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। মেড ইন বাংলাদেশ, কি কথা কর না কেন? কারিও আর সরে দখল খাইছে যে দোকানের সামনে দিয়ে আর যাবে না। এ ভাই আমার, ভালো করে শুনে যাবেন। ওই বন্ধু ডাক দে বলে, রাব্বি আমার জীবনে কোনো ভালো কাজ নাই আল্লাহ, একটা ভালো কাজ আমি করছিলাম, আল্লাহ তোমার যদি পছন্দ হয়, আজকে গুহার ভিতরে আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ গো পাথর তুমি সরায় দাও আল্লাহ। আহা, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলতেছেন, নবী নিজে বললেন, টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। জোরে বলবেন কি মারহাবা? তাহলে বলেন দোয়া কবুল হয় কি হয় না? আর এক বন্ধু হাত বাড়াইছে, ওই বন্ধু হাত বাড়ায় বলে, রাব্বি আমার জীবনে কোনো নেক আমল নাই, আল্লাহ মনে পড়ে না এমন কোনো ভালো আমল করেছি, কিন্তু রব্বুল আলামিন একটা নেক আমল আমি করেছিলাম আল্লাহ। আমি অত্যন্ত গরিব ছিলাম, উট দুম্বা ছাগল ভেড়াগুলি আমি মাঠের মধ্যে মরুভূমির মধ্যে চড়াইতাম। আল্লাহ গো তুমি তো জানো, সন্ধ্যা হলে উট দুম্বা ভেড়াগুলি আমি দহন করতাম, দুধ দহন করে বাজারে বিক্রি করে কিছু দুধ আমি বাজারে বিক্রি করতাম, বাজার সদাই করতাম, আর 1 পেয়ালা দুধ আমি আমার বৃদ্ধ মা বাবার জন্য নিয়ে আসতাম। যুবক, আপনাকে বলতেছি ভালো করে শুনে নেন, মা বাবা যদি বৃদ্ধ হয়, মা বাবার জন্য যেখানে থাকবেন সেখান থেকে কিছু হাতে করে নিয়ে আসবেন, মায়ের হাতে দিবেন, মা একা খাবে না, মনে রাখবেন আপনার সন্তানটার জন্য নাতিরে না দিয়ে দাদি কোনোদিন খায় না, কারণ সন্তানের মহব্বত তখন নাতিদের উপরে চলে যায়। ঠিক আছে কিনা? বাবার হাতে খাবারের টুকরাখানা হাতে দিয়ে বলেন, আব্বা আপনার জন্য এনেছি, আপনি ছেলের জন্য আনেন, অসুবিধা নাই, মনে মনে পোলার জন্য নিয়ে আসছেন, কিন্তু বাবার হাতে দিয়ে বলবেন, আব্বা এই খাবারটা তোমার জন্য আনছি, তোমার আর মার জন্য নিয়ে আসছি, তোমরা খাও। দেখবেন কোনো দাদা দাদি নাই রে, নাতিদেরকে না খাওয়াইয়া নিজেরা আগে খায়, বাবা মা খুশি হয়ে যাবে, বাচ্চারাও খাবার পেয়ে যাবে। জীবনে কোনোদিন বাবা মা আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ আমার সন্তান আমার হক মিটেই নাই, আল্লাহ আমি আমার সন্তানের কাছে হক পাই। একবার যদি এই কথা আল্লাহর দরবারে বাবা মা বলে ফেলে, তাহলে জান্নাত হবে না, ওই যে কাবা শরীফের গিলাফ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না, কোরআন শরীফ গলার ভিতরে বেঁধেও যদি ঝুলিয়ে দেওয়া হয় জান্নাত হবে না। বলছিলাম মার পায়ে জীবনে কোনোদিন চুমা দেন নাই। সাহাবী এসে বললেন, হুজুর ফাতে মক্কা হয়ে গেলে আমি মানত করেছিলাম আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাবো। হুজুর ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় করেছেন, এখন আমি মাসালা মানত কিভাবে পুরা করব নবী বলে দেন। কষ্ট হইতেছে না আপনাদের?
তাহলে 10 মিনিট বাড়ায় নাকি বলেন? তাহলে একসাথে বলিন আল্লাহু আকবার। শুনে যান, চলে তো যাবেন, কত দূর যাবেন? কবরের পরে আর যাওয়ার সুযোগ টুযোগ আছে টাছে নাকি? নাই নাই, কবরের পরে যাওয়ার আর সুযোগ নেই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কবরের পরে চলে যাওয়ার আর সুযোগ নাই, যেতে যেতে কবর পর্যন্ত যাব, এরপরে যাওয়ার আর রাস্তা নাই। আছে কি? যেখানেই যান আপনাকে কবরে যেতেই হবে। পৃথিবীর যেই প্রান্তে আপনি যান না কেন, কবর আপনার জন্য অবশ্যই চলে যেতেই হবে আল্লাহর দরবারে। জায়গা যেহেতু নাই, তাহলে কথা শুনে যান। ভাই আমার, বাবা মারে ছাড়া খাবেন না, বাবা মারে ছাড়া কিছু বুঝছেন না, পরামর্শ নিয়েন, সিদ্ধান্ত নিয়েন। সাহাবী বলেন, হুজুর মানত করেছিলাম, এখন মানত আমি কি করে আদায় করব? জান্নাতের দরজা আমি কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার ঘরের মধ্যে কি মা আসেনি? বলে, হ্যাঁ হুজুর মা আছে। সাহাবী যাও, তুমি তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। না না, একটা জবান বন্ধ থাকবে না, জবান বন্ধ রাখলে আল্লাহ ঠাটা ফেলাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? চুমা দেবেন কি দেবেন না? ও শিরিকের মাসালার গোষ্ঠী কিলেন, ও বেদাতের মাসালার গোষ্ঠী কিলেন। দূর তো মাসালা মাসালা মিটতেছি। শোনে যাবেন হাজিরিন, ভাই আমার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর বান্দা কাদের? বলে, রাব্বি আমার একজন বৃদ্ধ মা ছিল, বাবা ছিল। আল্লাহ ওই মা বাবারে দুধ না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ সন্ধ্যাবেলা সারাদিন উর্দুম্বা ছাগল মরুভূমিতে চড়াইতাম। যারা মরুভূমিতে উর্দুম্বা চড়ায়, সৌদি আরবে বাঙালি যারা কাজে, যাদেরকে জিজ্ঞেস করেন কত আরামের কাজ, খালি কষ্ট, জিন্দিগি পুড়িয়ে যায়। হিসাব সহজ আর কি, যা বলে দিলাম, জিন্দিগি পুড়িয়ে যায়। খালি কষ্ট নাকি, জিন্দিগি পুড়িয়ে যায়, জীবন পুড়িয়ে যায়, পোড়া জীবন আর কি। প্রচন্ড গরমে লু হাওয়াতে আপনাকে পুড়তে হবে, এক কথা শেষ। টাকা আনতে হলে পুড়তে হবে। ভয়াবহ চাকরি এটা, চাকরি নি শুধু, মারাত্মক চাকরি। হাই হাই হাই। তো আরবেরা এটা করতো, কেন উপায় ছিল না, তো করতে হবে, তো করতেছে। আল্লাহ আরবি বলতেছে, আল্লাহ আমি কিছু দুধ বাজারে বিক্রি করে বাজার সদায় আনতাম, আর এক পেয়ালা দুধ আমি আমার বৃদ্ধ মা বাবার জন্য নিয়ে আসতাম। রব্বুল আলামিন প্রত্যেক দিন মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম। বাবা মারে না খাওয়াইয়া সন্তানদেরকে আমি খাওয়াইতাম না। আল্লাহ আল্লাহ একদিন আমি ফিরে আসলাম, কিন্তু আসতে আমার দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। রব্বুল আলামিন রাত্রে এসে দেখি মা বিছনার ভিতরে, বাবা বিছনাতে ঘুমিয়ে পড়ে গেছে। আমি দুধ নিয়ে আসছি, বাজার আনতে দেরি হয়েছে, বাচ্চারা ক্ষুধায় কান্না করতেছে। আমার বাচ্চারা দুধের জন্য আমার কাছে কান্নাকাটি করলো। আল্লাহ আমি বাচ্চার মায়া করি নাই, কারণ আমি আমার মা আর বাবারে না খাওয়াইয়া আমি আজকে সন্তানদেরকে খাওয়াবো না। কিন্তু মা বাবা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ এখন যদি আমি ডাকি, তাদের ঘুমে কষ্ট হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বললেন, যদি তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, দুইজন অথবা একজন, বৃদ্ধকালে যদি তুমি তারে পাও, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথাবার্তায়, তোমার কাজে কর্মে, তোমার ব্যবহারে,
তোমার আচরণে, তোমার কথাবার্তায়, তোমার কাজে কর্মে তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো রূঢ় ভাষা দিয়ে ধমক দেবা না। আমাদের বাংলাদেশে 100% ছেলে মেয়ের ভিতরে 50% ছেলে মেয়েরা বাবা মাকে ধমক দেয়, গালি দেয়। কি কথা কন না কেন? বাবা মাকে ধমক দেয়, গালি দেয়। আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, তুমি তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি যখন কথা বলবা নরম নরম ভাষা দিয়ে, নরম নরম শব্দমালা দিয়ে কথা বলবা। বিনয়ে 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 কথা বলবা, বিনয়ে 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 কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইখানে কি শেষ বান্দা? আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আমার রব বললেন তোমার যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে সব তুমি তোমার বাবা মার জন্য বিছায় দাও। এইখানে আল্লাহ শেষ করলেন না। আমি আগে বলেছিলাম কেন দোয়া করবেন, এখন শুনে যান। আল্লাহ জবাব দিলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা যদি মারা যায় হক শেষ হয় না, বাবা মা যদি মরে যায় হক শেষ হয় না। তুমি ভাবছো বাবা মা মরে গেছে আর আমার হক শেষ? না না না, সন্তান যতদিন জিন্দা থাকবে ততদিন দোয়া করতে হবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা ছোট্ট কালে রব্বায়ানি সগীরা, একবারে ছোট্ট কালে আমাকে যেইভাবে লালন পালন করছে, আমি পায়খানা করে দিয়েছি সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই। আমারে পরিষ্কার করাইয়া মা কোলের মধ্যে নিয়ে আমারে চুমা লাগাইছে। আল্লাহ আল্লাহ, আমি বাবা আমারে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছি। রব্বুল আলামিন, আমি কেঁদে দিয়েছি। তাড়াতাড়ি আমাকে খুশি করার জন্য বাবা আমাকে হাসাইতো। বাবা নিজে না খায়া বাজার থেকে খাবার আমার জন্য কিনে নিয়ে আসতো। রব্বুল আলামিন, আমার মা রাত্রিবেলা আমাকে রাতের কোলের মধ্যে নিয়ে ঘুমাইতো। আল্লাহ, আমি লাড়াচাড়া দেওয়ার সাথে সাথে মার ঘুম ভেঙে যেত। তার মানে কি জানেননি? মা অর্ধেক ঘুমায়, অর্ধেক চেয়ে থাকে সন্তানটা কি ব্যথা পাইল কিনা। কি কথা কন না কেন? আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্ট কালে যেইভাবে আমাকে লালন পালন করেছে, তুমি ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন দোয়া কে শিখাইলো আমাদেরকে? না না, হয় না, জোরে বলেন। তাহলে দোয়া যারা মানে না তারা বাবা মার জন্য দোয়া করে কোন সময়? যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার হক আদায় করে না। ওই কথা কম জোরে বলেন। যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার হক আদায় করে না। বাবা মা মরার পরে যারা দোয়া করে না তারা নাফরমান সন্তান। আসতে বলবেন না, জোরে বলেন। তাহলে এই সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে কুত্তা পালা ভালো। কি আসতে কইলেন কি আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? ওই আগে বলছি ওইটা নাই তো, অনেকেই চিন্তা করছে তাহলে এখানে নাই, তাহলে যাই গিয়ে আমার শেষ করে দিতেছি। আমি দারুণ কিছু কথা আপনাদেরকে শুনেছি, একবারে কাটা কাটা অসাধ্য, মানে খালি জিকিরই চাই। আমি জানি জিকির তো চাবে, জিকির মজার জিনিস। গাছে মাছে পাহাড়ে পর্বতে জোরে জঙ্গলে পশু পাখি আসমানে গ্রহ নক্ষত্র তারা যা আছে সব জিকির করে কার? আমরা কারটা করবো? দাঁড়ায় যদি পারেন দাঁড়ায় করেন, অসুবিধা নেই। বয়ে রয়েছেন বয়ে করেন, অসুবিধা নেই। শুয়ে আসেন শুয়ে করেন, তাও সমস্যা নেই। অনেকে দেখি ওই না ওই বাঁশের ঝুলিয়ে করতেছে, আমাকে করেন, তাও সমস্যা নেই, করেন। ঝুলিয়ে তো জিকিরই করবেন না, কি করবেন? অন্য কিছু তো আর করবেন না, তো করেন, তাও করেন, অসুবিধা নেই। আমার কাছে কোনো নিষেধ নাই, জিকিরই তো করবেন। পৃথিবীর বহু দেশ আল্লাহ আমার ঘোরার তৌফিক দিছে। বিভিন্ন দেশে, উজবেকিস্তান এখনো দেখবেন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, আজারবাইজান, এই সমস্ত অঞ্চলগুলিতে তারা গোল হয়ে, তো নকশবন্দিয়া যারা আছে, নকশবন্দিয়ার তরিকতের সবকের দিকে বেশি, তুর্কিস্তান নকশবন্দিয়ার সবক বেশি, তারা গোল হয়ে দাঁড়াইয়া
জিকির করে, জিকিরের সাথে তারা সামা গায়। আমরা যেভাবে গজল গাই না, এরা একজনের দূর থেকে গজল গায় আর সবাই গোল হয়ে সিরিয়াল খুব সুন্দর করে আল্লাহ আল্লাহ, এক একজন এক একভাবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে জিকির করতেছে। খালি যত ধাক্কা দেখি বাংলাদেশে মনে করছে আজানের আগে সালাম দিছি, দুরুদ সালাম পড়ছি, ওকে ধর্ম চলে গেছে। এবারে শেষ, বাংলাদেশের ধর্ম নাই, ধর্ম চলে গেছে। মালয়েশিয়ার পুত্র যার সেন্ট্রাল জামে মসজিদ পার্লামেন্টের সামনে, বাংলাদেশে ওরকম একটা মসজিদ আপনি খুঁজে পাবেন না। শত শত কোটি টাকা খরচ করে একটা মসজিদ বেটারা বানাইছে। এরা আমাদের দেশের মতো এত গরিব দেশ না, ধনী দেশ। আমাদের 30 টাকা আর ওদের 1 টাকা, তাহলে বুঝেন এবার ওরা তা আমাদের থেকে 30 বছর আগে চলে গেছে। কথা ঠিক আছে কিনা? আর মার্কিন ডলার কত টাকা? আমাদের দেশের 122 টাকা আর ওদের 1 টাকা, তার মানে ওরা 122 বছর আগে চলে গেছে। বুঝল? ওরা 122 বছর পিছিয়ে আমরা পড়েছি ওদের থেকে, 122 বছর পিছনে চলে এসেছি। ওরা যে সময় মোটরসাইকেল চালাইতো ওই সময় আমরা ঘোড়ার গাড়ি চালাইতাম। কি কথা ঠিক আছে কিনা? ওরা যে সময় পাজারুতে চলতো এই সময় আমরা তখন সাইকেল চালাই। মনে রেখেন, কত বছর পিছনে পড়ছি। বাঙালিরা একটা কাজে খুব ভালো পারদর্শী, খালি কে কারে বাঁশ মারবো, খালি বাঁশের চিন্তায় থাকে। এইটা বাঙালিরা খুব পারে, আর কিচ্ছু পারে না। আর আমরা দেশের মেয়েরা ঘোড়ার ডিম স্কুল কলেজে পড়ে, ও কিচ্ছু নেই। এখন যেটা আছে খালি টিকটক বানায়, আর কিচ্ছু পারে না। সেদিগুলি বেডিগুলি আর কিচ্ছু পারে না, খালি টিকটক বানাবো, কেমনে নাচবো, কেমনে টিকটক বানবো, তাই না, আর কিচ্ছু না। পৃথিবীর অন্য দেশের মেয়েরা যায় দেখেন গবেষণা করে, ইরানের মেয়েরা পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে, ইরানের মেয়েরা ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী। আর আমরা বাংলাদেশে কিছু মহিলা বিজ্ঞানী আছে, খালি শাশুড়িরা কেমনে ঘর থেকে বের করবে, এই হলো বিজ্ঞানী, মারাত্মক বিজ্ঞানী এরা। আর কিছু বেডি আছে, কুটনা বেডি, উড়ে বেডির বেডি, পান খা আর এই কোনার দরবারে আর ওর কোনার দর আলবু শুনছিস নি, এত শুনছি, এত শুনছি। এই বিজ্ঞানী বাংলাদেশে আছে, তাছাড়া আর ছাতা। আমরা বেডিকের ভিতরে কোনো বিজ্ঞানী নাই না, আর কিচ্ছু নেই। তাহলে আমরা চিন্তা করেন কত বছর পিছনে পড়ে রয়েছি। কষ্ট হইতেছে। হ্যাঁ, বেডিরা খুব চেঁচাচ্ছে যে লাস্টে হুজুর আমরা এরকম অ্যাকশন করবে, আমরা তো বুঝেই সারিনি। অ্যাকশন না করলে তো উপায় নেই, তো সমাজ শেষ হয়ে যেতেছে। যেমনি টিকটক বানায়, আবার দেখি বুরকালো বেডিরও টিকটক বানাচ্ছে। বাপরে বাপ, এটারও বেশি নেই, বুরকা পরিয়ে তারপরে টিকটক বানাচ্ছে। কত সুন্দর আডে, কি করে না করে। মাঝে মাঝে চিন্তা করি, ওরে শয়তানের খালা রে, তুই মাদ্রাসায় পড়ছিস, কে শয়তান, জুতা দিয়ে বাইরে তোকে মাদ্রাসা থেকে বের করার দরকার। এলা আমরা দেশের বিজ্ঞানী, এদেশের জাতি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, আগামীর অন্ধকারে জাতি নিমজ্জিত হচ্ছে। শোনেন, কালকে দেখলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে একটা ছেলে পাস করছে, ফার্স্ট হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সারা বাংলাদেশ থেকে ফার্স্ট। ওই ছেলেটা এই মোবাইল কোনোদিন ঠিক মতো ধরে নেই, তার শুনে দেখেন, ও মোবাইল ধরে নেই কোনো সময়, ও মোবাইল ইউজ করতো না। এইটা দিবেন বাচ্চাদের হাতে, ছেলেদের হাতে, মেয়েদের হাতে। ও একবারে মাস্টার্স কি বলে, ওই ডাক্তারি ভর্তি পরীক্ষা, ডাক্তার মানে না পাস করা পর্যন্ত, না হওয়া পর্যন্ত, ইউনিভার্সিটি একবারে লেভেলে না যাওয়া পর্যন্ত, ভালো রেজাল্ট না করা পর্যন্ত, ওর শিক্ষার পরে মরে গেলেও ওরে মোবাইল দিবেন না। তাহলে বাচ্চা মানুষ করতে পারবে, না হলে পরে এটা মানুষ হইতো না। ও ছাতা ওই টিকটক হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখেন, একবারে এর সাথে ভালো বুদ্ধি আমার কাছে নাই। না, এটা দিবেন না। ও বাপ ডাকলেও দিবেন, আপনারা এসে যদি আব্বা দেন তো তাও চালবে না। তোমার বাপ দেখতে দেখতে জিকির পেটে পেরে মরে যা, তো তোর এই মোবাইল দেবো না, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো, হিসেব সহজ। আমার আব্বা ছোটকালে একদিন মাদ্রাসায় আমি গেছিলাম না, এত বড় একটা সেনা ছিল ঘরের ভিতরে, এক দাবর দিয়েছিল, আমার মনে আছে। ওই এক দাবরে যে মাদ্রাসায় ঢুকছে আর বেরোয়নি, এক দাবর দিয়েছিলাম, ফুলার গোষ্ঠী কিনে লিয়েছে দ্বারা দিছে, এক দাবরে শিক্ষা হয়ে গেছিল আমার। এই যে আজকে হুজুর হয়ে গেছি, বুঝতে পারছেন? এখন চিন্তা করি ওই দাবরটা না দিলে আজকে হুজুর হইতাম না। এক
এক দাবর দিছিল বলে একবারে দেহ থেকে মাথা আলাদা করে গেল তোর মাদ্রাসা দিছি পড়ার লেগে তুই আই বছর বাড়ি এক দাবরে হুজুর হয়ে গেছিস বুঝতে পারছেন এই জন্য হিসাব সহজ মন কিছু নিয়ে না কিছু কথা বলতে হয় এগুলি না বললে আপনার বুঝবেন না তো ছেলে মেয়েদের হাতে ছোট্ট গেলে মোবাইল টোবাইল দিয়ে না পোলাপান বেজার হয়ে গেছে যে হুজুর লাস্টে আমরাও অ্যাকশন করলো হয়েছে ওরাও বেজার হয়েছে হুজুর আমরাও লাস্টে এসে অ্যাকশন মেরে দিল আরে হুজুরে আমরা কত ভালোবাসি ভালোবাসলে কাজ হবে না কাজের কথা বলতেছি ওয়ার শেষ ওই আল্লাহর বান্দা গুহার ভিতরে বইরা কাঁদতেছে আল্লাহ আমি বাড়ি এসে দেখি মা বাবা বিছনার মধ্যে ঘুমিয়ে পড়েছে যদি ডাকি মা বাবার কষ্ট হবে আল্লাহ দেখেন ডাক দিলে মার কষ্ট হবে বাবার কষ্ট হবে আল্লাহ দুধের পেয়ালা হাতে নিয়ে আমি আমার মার বিছনার পাশে বসে রইলাম ঘুম থেকে ওঠা পর্যন্ত পারবেন জীবনেও করেন নাই করতে